আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি নাসির। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজে ডিসাইড করতে পারবেন আপনার জন্য ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি, আপনার একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু আমার অনুপ্রেরণা যোগায়। কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। ডেবিট কার্ড হলো এক ধরনের পেমেন্ট কার্ড, যা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে। যেমন ধরেন চেক। এই ডেবিট কার্ড ব্যবহার করে যখন আপনি কোনো কেনাকাটা করেন, পেমেন্ট করেন, তা সরাসরি আপনার অ্যাকাউন্টে আপনি যে টাকা জমা রেখেছেন সেখান থেকে কেটে নেওয়া হয়। সহজ কথায় ডেবিট কার্ড হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকা নিজের টাকা খরচ করার একটি ডিজিটাল মাধ্যম। এ থেকে কিন্তু ক্রেডিট কার্ড আলাদা, কারণ ক্রেডিট কার্ডে আপনি যে টাকাটি খরচ করছেন সেটি ব্যাংকের টাকা, আপনি ঋণ নিয়ে খরচ করছেন। সেই ঋণ নেওয়া টাকাটি আপনাকে সুদসহ নির্দিষ্ট সময়ের মধ্যে আবার ফেরত দিতে হবে। ক্রেডিট কার্ডের কথা যদি বলি, ঋণ নেওয়ার একটি স্মার্ট মাধ্যম বলা যায়। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দুইটি কার্ড থেকে কিন্তু আপনি টাকা বহনের ঝামেলা ছাড়াই কেনাকাটা বা নগদ টাকা উত্তোলন করতে পারবেন। এটিএম থেকে টাকা উত্তোলন, অনলাইনে শপিং করা বা শপিং মলে গিয়ে কার্ড সোয়াইপ করে বিল প্রদান করা, দুইটি কার্ড থেকেই এই ফ্যাসিলিটিগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা জমা আছে সেই টাকা থেকে আপনি কেনাকাটা, বিল পরিশোধ বা নগদ টাকা উত্তোলন করতে পারছেন ডেবিট কার্ডের মাধ্যমে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন, আপনার অ্যাকাউন্টে টাকা জমা থাকা লাগবে না। ব্যাংক থেকে আপনাকে যে পরিমাণ ঋণ দিয়েছে, যে পরিমাণ লিমিট দিয়েছে, তার মধ্যে আপনি খরচ করতে পারবেন। বিল পরিশোধ করেন, নগদ টাকা উত্তোলন করেন, যা খুশি করতে পারবেন। কিন্তু ব্যাংকের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকাটি আপনাকে ফেরত দিতে হবে। এই টাকার পরিমাণ বা এই লিমিটটা 50,000, 1 লাখ বা আরও বেশি হতে পারে। সেটা নির্ভর করে আপনার স্যালারি বা আপনার ব্যবসার পরিধির উপর। সাধারণত কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুললে ব্যাংক গ্রাহককে একটি কার্ড প্রদান করে। এক কথায়, আপনি যখন একটি ব্যাংক অ্যাকাউন্ট খুললেন, আপনি কিন্তু একটা চেক অথবা কার্ডের জন্য আবেদন করলেন। আপনি যদি কার্ডের জন্য আবেদন করে থাকেন, নির্দিষ্ট সময় পরে ব্যাংক কিন্তু আপনাকে কার্ডটি প্রদান করবে। আপনাকে যে কার্ডটি প্রদান করে এটি হচ্ছে ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ড কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ক্রেডিট কার্ড ব্যাংকের কাছে গিয়ে আপনাকে লোনের মতো আবেদন করতে হয়। ক্রেডিট কার্ড আবেদনের জন্য আপনার স্যালারি এবং ব্যবসার যে পরিধি সেইটার উপর নির্ভর করে আপনি ক্রেডিট কার্ডটি পাবেন কিনা। তাছাড়াও লোনের মতো এখানে গ্রান্টার এবং ব্যাংকের যে ক্রাইটেরিয়াগুলো আছে ক্রেডিট কার্ড পাওয়ার জন্য, সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে ব্যাংক যাচাই বাছাই করে দেখবে আপনি এই ক্রেডিট কার্ডের জন্য যোগ্য কিনা। ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মতো পাওয়া এত সহজ না। ডেবিট কার্ডের ক্ষেত্রে অতিরিক্ত খরচের ঝুঁকি কমে, কারণ ভাই, নিজের টাকা, নিজের কষ্টের জমানো টাকা খরচ করার ক্ষেত্রে সবাই কিন্তু হিসেব করে খরচ করে। অন্যদিকে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। ক্রেডিট কার্ড থেকে আপনি যে টাকাটি খরচ করছেন, আপনি যে কেনাকাটা করছেন, বিক্রেতাকে কিন্তু ব্যাংক টাকা পরিশোধ করছে। আপনাকে যে লিমিট দিয়ে দিয়েছে ব্যাংক, এই লিমিটের মধ্যে আপনি যত খুশি খরচ করতে পারছেন। এই টাকাটি মাস শেষে যখন আপনাকে ব্যাংক একটা বিল ধরিয়ে দিবে পরিশোধ করার জন্য, তখন কিন্তু আপনি নিজের টাকা থেকে এই টাকাটি পরিশোধ করতে হবে। তখন কিন্তু ভাই একটা বোঝা মনে হয়। আর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি টাকাটি পরিশোধ না করেন, তাইলে কিন্তু আপনাকে অতিরিক্ত সুদসহ টাকাটি পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে সুদের হার আপনি কতদিন দেরি করেছেন তার উপর ভিত্তি করে হয়ে থাকে। এই সুদের হার 30% পর্যন্ত হতে পারে। আবার কেনাকাটার ক্ষেত্রে ডেবিট কার্ডের তুলনায় ক্রেডিট কার্ডে অফারগুলো বেশি থাকে। শপিং মলগুলোতে বা অনলাইন শপগুলোতে আপনি যদি কেনাকাটা করতে যান, ক্রেডিট কার্ডে বিশেষ অফারগুলো থাকে। সেক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড দিয়ে কিনলে কিছু টাকা ছাড় পেয়ে যাবেন। ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা কিন্তু ডেবিট কার্ডের তুলনায় লাভজনক। আপনি যদি একটা জিনিস কিনতে হয়, আপনার প্রয়োজন, কিনতেই হবে, সেটা ডেবিট হোক আর ক্রেডিট, আপনাকে তো কিনতেই হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ড একটি কার্যকরী। যদি আপনি ক্রেডিট কার্ড থাকে, তখন আপনি ক্রেডিট কার্ড থেকে ক্রয় করলে অফারটি লুফে নিতে পারবেন। ক্রেডিট কার্ড বলেন আর ডেবিট কার্ড বলেন, বছর শেষে, মাস শেষে কিন্তু একটা চার্জ দিতে হয় ব্যাংকে কার্ড ব্যবহারের জন্য। সেক্ষেত্রে ডেবিট কার্ডের তুলনায় ক্রেডিট কার্ডের চার্জের যে পরিমাণ সেটা কিন্তু বেশি। ক্রেডিট কার্ডে হিডেন চার্জ প্রদান করতে হয়, যেটা ডেবিট কার্ডে নেই। আপনার হিসেবের টাকা বা আপনি ব্যবসায়ী, আপনার টাকাটি যে কোনো পণ্য বা যে কোনো ক্ষেত্রে
কাজে লেগেছে, মাসের মাঝামাঝি সময় আপনার হাতে টাকা নেই। এখন যদি আপনি ক্রেডিট কার্ড থেকে কিছু টাকা নেন বা ক্রেডিট কার্ড থেকে আপনার সমস্যাটি সলভ করতে পারেন, তাহলে মাস শেষে আপনি টাকাটি দিয়ে দিতে পারবেন বা কয়েকদিন পরে আপনার হাতে টাকাটি আসবে, সেটা আপনি দিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু ক্রেডিট কার্ড আপনার জন্য হবে লাভজনক। যারা বিদেশ ভ্রমণ করে, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কিন্তু বিমানে অথবা বিদেশে আপনার পেমেন্টটি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ডেবিট কার্ড কার্যকরী নয়, অর্থাৎ ক্রেডিট কার্ড দিয়ে আপনি ইন্টারন্যাশনাল যে লেনদেনগুলো আছে সেটাও কিন্তু করতে পারছেন। আবার আমার মতো আপনার যদি খরচের প্রবণতা থাকে, টাকা থাকলেই খরচের প্রবণতা, টাকা থাকলেই কিভাবে খরচ করব মাথার মধ্যে ঘুরতে থাকে, তাহলে ভাই আপনার জন্য ক্রেডিট কার্ড না, আপনার জন্য ডেবিট কার্ডই বেস্ট। আবার ধরেন আমার হিসাবের টাকা, আমার স্যালারি যেটা আসে মাসের প্রথমে আসে, সেই স্যালারি দিয়ে পুরো মাসটাই আমাকে চালিয়ে নিতে হয়, আমার পরিবারকে চালিয়ে নিতে হয়। সেক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ড আমার জন্য কার্যকরী কিছু বয়ে আনবে না, কারণ ওই টাকার মধ্যে আমাকে চলতে হয়। সেক্ষেত্রে ক্রেডিট কার্ড যদি থেকেও থাকে আমার, তাহলে আমার জন্য ক্রেডিট কার্ড থেকে খরচ করার পরে সেটা কিন্তু বোঝা হয়ে দাঁড়াবে। তাহলে এই ধরনের যদি আমি হয়ে থাকি, আমার জন্য অবশ্যই ক্রেডিট কার্ড না। আজকের আলোচনা থেকে আশা করি আপনি ডিসাইড করে নিতে পারবেন আপনার জন্য কোন কার্ডটি বেস্ট, ক্রেডিট কার্ড নাকি ডেবিট কার্ড। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন।